রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি একটু নিরামিষই ভেন্ডির তরকারি বানাবো। তার জন্য আমি ভেন্ডিটা ভালো করে সামনে পিছন কেটে পাত দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে একটা টমেটো নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি মৌরি আর কালো জিরে। আর আমি এখানে একটা মশলা করে নেব। 1 চামচ জিরা নিয়েছি, 2 চামচ সরষে, 2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি এটা বেটে নিচ্ছি। তো এইদিকে আমি উনানের মধ্যে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা আমি গরম হয়ে গেছে, একটু সরষের তেল আমি দিয়ে ভেন্ডিটা আমি ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি। তো এদিকে ভেন্ডিটা ভাজা হতে থাক, আমি যে মশলাটা বাড়তে বাড়তে এই পাশে রান্নার কাছে চলে এসেছিলাম, তো মশলাটা আমি বেটে নিচ্ছি। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি। লালাটা মরে গেছে। প্রথমে ভেন্ডিটার মধ্যে নুন দিলে তাহলে লালাটা বেরিয়ে কড়াটা পুড়ে যেত, তাই প্রথমে ভেন্ডিটা ভেজে নিতে হবে। লালাটা মরে গেলে নুনটা দিতে হবে। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি একটা বাটি করে তুলে নিচ্ছি। তো এদিকে আমি ঢেঁড়সটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এটা এবারে নামিয়ে নিচ্ছি। তো ওই কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তো ফোড়নে যাচ্ছে মৌরি আর কালো জিরে। কালো জিরে আর মৌরিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। ঢেঁড়স ভাজায় নুন ছিল, মশলায় নুন দেওয়া ছিল, আমি নুনটা দেখেই দেবো। অল্প করেই দিলাম, এখন আর লাগলে একটুখানি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু হলুদ। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো সম্পূর্ণ। এইখানে আপনারা কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ি দিতে পারেন। আমি কালারের লঙ্কা গুঁড়িটা দিলাম না, আমার হাতের কাছে কালারের লঙ্কা গুঁড়িটা নেই। তো কাঁচা লঙ্কাটাই ঝাল প্রচুর, তাই আমি কাঁচা লঙ্কাটা দিয়ে রান্নাটা করব। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণটা আমি কষিয়ে নেব। তো এখানে আমি মশলাটা কষে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি সরষা, পোস্ত, কাঁচা লঙ্কা আর জিরাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু শিল দেওয়া জল দিয়ে দিচ্ছি আমি। তো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি চিনি। এবার ভেজে রাখা ভেঁড়িটা দিয়ে দিচ্ছি আমি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেঁড়িটা দিয়ে দিচ্ছি। ভেঁড়িটা দিয়ে আমি মিনিট 2 নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। তো হয়ে গেছে আমার কষানো, এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো ঢাকনা দিয়ে আমি রান্না হতে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনাটা খুলে আমি দেখতেছি তরকারিটা আমার হয়ে গেছে। আমি তরকারিটা আবার নামিয়ে নেব। তো নামানোর আগে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে, তাহলে খেতে আরও স্বাদ হবে। এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তরকারিটা জাস্ট অসাধারণ লাগে খেতে। এই গরম ভাতের সাথে যদি এরকম একটা তরকারি থাকে আর কিছুই লাগবে না, এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা তো ভেন্ডির অনেক কিছুই রান্না করে খেয়েছেন, এইভাবে ভেন্ডি পোস্ত করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।